এক ঘন জঙ্গলে বাস করত এক শক্তিশালী ও ভয়ঙ্কর বাঘ। তার গর্জন শুনলেই পাখিরা উড়ে পালাত, হরিণেরা গুহার ভেতর লুকিয়ে পড়ত। তার এই ভয়ঙ্কর রূপের কারণে বনের সব পশু পাখিরা সব সময় সতর্ক থাকত, যার কারণে বাঘের খাবার পেতে বেগ পেতে হতো। তার মধ্যে সবসময় বেশি বেশি খাবার খাবার লোভ কাজ করত। একদিন বাঘটি শিকারের খোঁজে সারাদিন ঘুরেও কিছুই পেল না। সন্ধ্যার দিকে জঙ্গলের কিনারায় এসে দেখে একটি ময়ূর একা একা ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ ময়ূরটিকে দেখতে পেয়ে মনে মনে আনন্দ অনুভব হল। ময়ূরটি একাকী ছিল, জঙ্গলের ধারে খাবার খুঁজে খুঁজে খাচ্ছিল। বাঘ তার থাবা চেপে ধরে ধীরে ধীরে লুকিয়ে ময়ূরের দিকে এগিয়ে গেল। ময়ূরটি কিছুটা দূরেই তার আগমনের শব্দ শুনে বুঝে গেল যে কিছু একটা কাছাকাছি আসছে। সে ভয় পেলেও নিজেকে শান্ত রেখে চিন্তা করতে লাগল, পালিয়ে তো রক্ষা নেই, আর চাইলেও পালাতে পারব না, কারণ এখন দৌড় দিলে সেও ঝড়ের বেগে দৌড় দিবে। পালাবার পথ নাই, বরং বুদ্ধি খাটাই। হঠাৎ বাঘ লাফিয়ে ময়ূরের সামনে নাড়াল। তার চোখে আগুনের মতো তেজ। ময়ূর কিছুতে ভয় না পেয়ে সাহস করে মাথা নিচু করে বলল, বাঘ ভাই, ও বাঘ ভাই, তোমাকে সালাম। তুমি তো জঙ্গলের রাজা, আমার মতো ছোট নগণ্য প্রাণী নও। আমার মতো ছোট নগণ্য প্রাণী তোমার জন্য তেমন কিছু নই। আমাকে খেলে তোমার পেটের এক কোণাও ভরবে না। আমাকে খেলে তুমি বরং বিপদেই পড়বে। কি, তোমাকে খেলে আমি বিপদে পড়ব? তুমি আমাকে বিপদে ভয় দেখাও? তুমি তো সাহসী বটে। সাহসী প্রাণী খেতে আমার খুব ভালো লাগে। আগে বিপদের কথা শুনি, তারপর তোমাকে খাচ্ছি। তা কি বিপদ হবে আমাকে বলো তো শুনি। আমাকে খেলে তোমার পেটের এক কোণাও ভরবে না। আমাকে খেলে তুমি বরং বিপদেই পড়বে। এই কথা বলেছি এই কারণে যে আমাকে তুমি কি খাবে? তোমার দাঁতের ফাঁকাই পড়ে থাকবে। তুমি তো জানো না, আমি তো এই জঙ্গলে পাশে যে এলাকাটা আছে, আমি সেই এলাকার রাজার পোষা ময়ূর। সে আমাকে অনেক যত্ন করে পালে। সে যদি জানে তুমি আমাকে খেয়ে ফেলেছ, তাহলে তোমাকে রাজা মেরেই ফেলবে। এতক্ষণে হয়তো আমাকে খোঁজার জন্য সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়েছে। আর তুমি যদি আমাকে না খাও, আমাকে ছেড়ে দাও, তাহলে তোমার কথা আমি রাজাকে বলবো। তোমার জন্য প্রতিদিন রাজবাড়ি থেকে খাবার পাঠাবেন, তাজা মাংস, দুধ, মধু আর ফলমূল। মাঝে মাঝে মোরগ পোলাও পাবে। আজকেই তোমার জন্য মোরগ পোলাও পাঠাতে বলবো। রাজা, এই জঙ্গলে? তুই তো একটা সাধারণ ময়ূর, আর তুই যদি রাজার পোষা প্রাণী হবি, তাহলে এই জঙ্গলে কি করিস? আমাকে বোকা পেয়েছিস? আমি এত বোকা না যে তোর কথায় পটে যাব। আমার কথায় তোমাকে পড়তে বলেছ কে? আমি রাজার পোষা ময়ূর, আর শুধু পোষাই না, অনেক আদরেরও বটে। অনেক দিন হয় বাইরে ঘুরতে বেরোই না, তাই একটু ঘুরতে বেরিয়েছিলাম। এতক্ষণে হয়তো রাজাও আমাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। বাঘ চমকে উঠল। এতদিন সে শুধু শিকার করেই খেয়েছে, কখনো আরাম করে খাবার পায়নি। এবার সে একটু লোভে পড়ল, ভাবল রাজার বাড়ির আপ্যায়নের কথা। রাজার বাড়ির খাবারের কথা সারা জীবন শুনে এসেছি, কোনোদিন খাওয়া হয়নি। এই সুযোগে যদি রাজার বাড়ির খাবারটা খেতে পারি, এত বড় সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। তাই ভেবে বাঘ বলল, ঠিক আছে, যদি মিথ্যা বলিস তবে তোর জীবন শেষ। যা, রাজাকে কিন্তু আমার কথা বলবি। রাজা যেন আমার জন্য খাবার পাঠায়। আজকে কিন্তু বলেছিস মোরগ পোলাও পাঠাবি। কথা যেন ঠিক থাকে। ময়ূরটি বিনয়ের সাথে জঙ্গলের অন্য পথ ধরে দ্রুত পালিয়ে গেল। যাওয়ার সময় মনে মনে হাসছিল, আহা, বুদ্ধি করে পালিয়ে বাঁচলাম। বুদ্ধি থাকলে শক্তি কেউ হারানো যায়। তবে এখানে থেমে থাকলে তো চলবে না। আবার যদি বাঘের সাথে দেখা হয়ে যায়, তাহলে সে আমাকে প্রাণে বাঁচতে দিবে না। ব্যাপারটা কারোর সাথে আলোচনা করা দরকার। পথিমধ্যে দেখা হয়ে গেল হরিণের সাথে। হরিণকে সব ঘটনা খুলে বলল ময়ূর। সব ঘটনা হরিণ শুনে বলল, বাঘ ও ময়ূরের গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো
মতামত জানাতে ভুলবে না।